এই মুহূর্তে আমরা আবাসনের যে অফিসে রয়েছি, দেখাবে ছবিটা 8:35-44 দেখা যাচ্ছে যে অভিযুক্ত ছাদের পাইপলাইন থেকে নেমে আসছে, প্রথমে কার্নিস থেকে সে নামার চেষ্টা করছে। দেখা যাচ্ছে সিসিটিভি থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অবস্থাতে টি শার্ট এবং নিচে প্যান্ট রয়েছে, এবং মাথায় টাক অবস্থাতে সে চারিদিক দেখলো, কিছুক্ষণ লোকালো, সে নিচের দিকে নেমে আসলো। নিচের দিকে নেমে প্রথমে সে আবাসনের ভেতরের দিকে ঢোকার চেষ্টা করলো। টাইম দেখা যাচ্ছে 8:36 ঠিক 8:36 দেখা যাচ্ছে যে নর্মালি সে বেরিয়ে যাচ্ছে, যেন আবাসনেরই কোনো আবাসিক হবে। কিছুক্ষণ পর, কিছুটা দূর যাওয়ার পরে দেখা যাচ্ছে যে কিছুটা বুঝে ওঠার পর, যদি আশপাশে পুলিশের উপস্থিতি দেখার পর, সে কিন্তু পালিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে পালিয়ে ঠিক এই যে গেল, পাশে কিছু বাচ্চারা রয়েছে, এখান থেকে ডান দিকে মেন গেটের দিকে চলে গেল। এবং এরপরে যেটা দেখা যাচ্ছে যে কোনো এক আবাসিক পয়েন্ট আউট করছেন যে কোথায় পালিয়ে গেছেন। এবার দেখা যাচ্ছে পুলিশের যারা আধিকারিক তারা কিন্তু সেই ডিরেকশনে ছুটে গেল। অর্থাৎ 8:36, 1 থেকে 1.5 মিনিটের এই সিসিটিভি ফুটেজ থেকে একটা বিষয় পরিষ্কার, যে এই যে অভিযুক্ত, যে রাজস্থানের কুচমানে একজন বিজনেসম্যানকে খুন করে 4 জন তারা পালিয়ে এসেছিল, কলকাতায় তারা হাইড আউট করেছিল। পরবর্তীকালে পুলিশের কাছে ইনফরমেশন আসে, এআরএস বা গুন্ডা দমন শাখা তারা তদন্ত শুরু করে। তারা একেবারে তারা নির্দিষ্ট তথ্য পায় যে ঠিক এই আবাসনের আশপাশে তাদের লোকেশন রয়েছে, এবং আসার পর দুজনকে ধরা হলো। একজন কোনোভাবে কিন্তু পালিয়ে এই পূর্বাচল আবাসনে ঢুকে যায়, এবং যে ছবি স্পষ্টত দেখানো গেল যে সেই অভিযুক্ত কিভাবে নেমে একেবারে পুলিশের চোখে ধুলো দিয়ে সে পালিয়ে গেল।